হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মেষ এরিস 2025-এর মে মাস তোমার কেমন কাটবে? মেষ এরিস 2025-এর মে মাস তোমার কেমন কাটবে এবং গাইডেন্স। এরিস, তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, এনিমিরা এবং তোমার অর্থনৈতিক ক্ষেত্রে কোথাও যদি তুমি ইনভেস্ট করো, কেমন কাটবে এবং কি করা উচিত। তোমার রিলেশনশিপের ক্ষেত্রে, রিলেশনশিপে কোনো ব্লকেজ বড় কিছু ছিল, যেটা সমস্যা বা তোমাদের কোনো ডিফারেন্স নিয়ে কোনো বিষয়, সেখানে তোমার ফ্রি হতে চলেছ। ইউনিভার্স তোমাকে মে মাসে ওই চাপ থেকে পুরোপুরি মুক্ত করে দেবেন। রিলেশনশিপে বড় কোনো ব্লকেজ একদম যার সঙ্গে তুমি ফাইট করেছো এবং মে মাসেও তোমাকে ফাইট করতে হবে, কারণ যখন কোনো ব্লকেজ তোমার জীবন থেকে সরে যাবে তখন কিন্তু একটা প্রতিক্রিয়া দেখায়। তো সেই জন্য তোমাকে একটা চাপ ফেস করতে হতে পারে মে মাসে এরিস। তো সেখানে ব্লকেজ একটা রিমুভ তোমার হয়ে যাবে এবং ইউনিভার্স তোমার সহায় থাকবেন। যে রিলেশনশিপে তোমার আপন প্রিয় একদম কাছের যে ব্যক্তি, তার সঙ্গে ইউনিয়ন হতে চলেছে, তবে ইউনিয়নের আগে তোমাকে একটা হেভি সিচুয়েশান ফেস করতে হতে পারে এবং ওই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হবে। ইউনিভার্স রয়েছেন এরিস তোমার সঙ্গে সহায়, এবং তুমি যাকে মন থেকে চাও ম্যানিফেস্ট করেছো, এবং তোমাকে রিলেশনশিপের ক্ষেত্রে রাগকে কন্ট্রোল রাখতে হবে, ইগোকে কন্ট্রোল রাখতে হবে, যেটা অনেক ক্ষেত্রে ডিস্টার্ব তৈরি করেছে। যারা তোমরা নো কন্ট্যাক্টে সেপারেশনে রয়েছো, রিলেশনশিপের ক্ষেত্রে ম্যারিড আনম্যারিড হতে পারো, এরিস তোমার কন্ট্যাক্ট হতে চলেছে মে মাসে এবং ইউনিয়ন কন্ট্যাক্ট হতে চলেছে রিলেশনশিপে, একটা বড় কোনো ব্লকেজ যেটা ক্লিন হতে চলেছে। এবার দেখব তোমার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো শুরু, তুমি জব করো বা বিজনেস করো, সেই জায়গায় নতুন কিছু হতে চলেছে, গ্রোথ আসতে চলেছে। আর তোমরা যদি স্টাডি করো তো সেখানে কোনো চেঞ্জ আসতে চলেছে এবং ইউনিভার্স কিন্তু মে মাসে তোমার সহায় থাকবেন। একটা কোনো বিষয় চেঞ্জ হতে গেলে পুরনো কিছু রিলিজ হবে, সেই জায়গায় নিউ বিগিনিং। অতীত যখন চলে যাবে হঠাৎ করে তোমার মনে হবে বিশাল করে লসের মুখে পড়েছ, কিন্তু তারপর সেই জায়গাতে তোমার কিন্তু বড় চেঞ্জ আসবে। তুমি একাধিক সোর্স পেতে চলেছ মে মাসে অর্থনীতির ক্ষেত্রে। তোমরা অনেকে জব যে করবে, অনেকে সোল পারপাসও পেতে পারো। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, সোল পারপাস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মে মাসে, এবং তোমরা অর্থনৈতিক দিক দিয়ে একটা বড় কিন্তু ব্যালেন্স আসবে, যেখানে তোমার নিজেকে মনে হবে যে তুমি এতদিন পরে শান্তি পেলে। অর্থনীতির ক্ষেত্রে কিন্তু উন্নতি, তবে যখন হঠাৎ করে কিছু চেঞ্জ আসবে সেটা তোমাকে ডাউন ফেস করাতে পারে বা টেনশন কিন্তু ফিল করাতে পারে, তারপর কিন্তু চেঞ্জ আসবে মে মাসে। তোমার কিন্তু রিলেশনশিপে বা তোমার কেরিয়ার দুটো ক্ষেত্রে একই বিষয়, যে হঠাৎ কিছু ঘটবে, ব্লাস্ট হবে, বেরিয়ে যাবে, কি চেঞ্জ একটা আসবে। এই পরিবর্তনকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ফ্যামিলিতে তোমার কিন্তু ব্যালেন্স থাকছে সবার সঙ্গে এরিস, সম্পর্ক থাকছে ব্যালেন্সে, কিন্তু মাঝে মাঝে ফাইট হতে পারে, ঝামেলা হতে পারে। আর ফ্যামিলির কোনো মেল ব্যক্তি, সব থেকে বেশি ফিমেল ব্যক্তি বা মেল কোনো বয়স্ক ব্যক্তি, যার সঙ্গে তোমার প্রায় সময় হয়তো মানসিক একটা মনোমালিন্য হতে পারে, তবে সম্পর্কে সবার সঙ্গে তোমার একটা ব্যালেন্স থাকবে এবং কিছু কার্মিক বিষয় বা কোনো আদার্স থার্ড পার্টি যদি রিলেশনশিপে বা তোমার ফ্যামিলিতে কোনো কেউ ব্যক্তি রয়েছে যে খুবভাবে নেগেটিভ একটা সিচুয়েশান তৈরি করছে, কি পরিবারে উৎপাত করে যাচ্ছে, ওই ব্যক্তির একটা ছুটকারা পেতে চলেছ। হয়তো ফ্যামিলিতে কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে যদি কোনো কার্মিক সার্কেল চলে, তো সেই জায়গায় তোমার এন্ড হতে চলেছে। এর ফলে একটা ফাইটিং হবে, কিন্তু পরের দিকে সব ঠিক হয়ে যাবে। সম্পর্কও কিন্তু মে মাসে তোমার পরিবারের সবার সঙ্গে ভালো থাকবে। হেলথও খুব একটা ইস্যু থাকবে না, প্রায় কিন্তু ব্যালেন্সে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে একটা মানসিক চাপও আসতে পারে। আর কোনো মাঝখানে থাকাকালীন বা থাকা অবস্থায় বা এমন কোনো ব্যক্তি যে পরিবারে প্রচুর তিক্ততা তৈরি করছে, ওই ব্যক্তির যে ঝামেলাটি কিন্তু শেষ হতে চলেছে। তোমার এনিমিরা মে মাসে এরিস, তোমার যে সকল শত্রুরা রয়েছে তারা কিন্তু সাইলেন্স হয়ে যাবে। তোমার সঙ্গে মিত্রতা করতে পারে সে সকল ব্যক্তিরা,
বাট তারা তোমার পরিবারকে টার্গেট করেছে। মে মাসে কিন্তু বড় কিছু ঘটানোর পরিকল্পনা হতে পারে। ওই কার্মিক ব্যক্তি যে তোমার পরিবার থেকে বেরিয়ে যাবে বা চিহ্নিত তুমি করতে পারবে, ওই ব্যক্তি তোমার মিত্র সেজে বসে রয়েছে, সে কিন্তু শত্রু। যে পরিবারে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক বা অর্থের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এ টার্গেট করেছে, যে কিন্তু মিত্র সেজে বসে রয়েছে, তোমার সঙ্গে মিত্রতা করতে পারে, যেটা নিয়ে তুমি অনেকবার মানসিক দিক দিয়ে একটা একা হয়ে বিষয়টা ভাবার চেষ্টা করবে। তারা কিন্তু তোমার পরিবারে একটা ঝামেলা তৈরি করে বেরিয়ে যাবে। এরা কিন্তু তোমার পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে, অনেকে রয়েছে যাদেরকে নিয়ে তুমি মাঝে মাঝে ওভার থিঙ্কিং করো। মে মাসেও কিন্তু তোমাকে চাপে ফেলতে পারে, মিত্রতা বানাবে তারা, মিত্রতার পিঠ পিছে তাদের শত্রুতাকে হাইড করে রেখে তোমার ক্ষতি করবে, পেছন থেকে ক্ষতি করবে এরা। তো তুমি সাবধানে থাকো, বোঝার চেষ্টা করবে। তুমি পরিবারের বা বিশ্বস্ত মনে করে তুমি হয়তো সদ্ভাবো, কিন্তু ওই ব্যক্তি তোমার কিন্তু এনিমি। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এনিমিরা কিন্তু সক্রিয় হতে পারে, সেই জন্যে, আর সেটা কিন্তু টার্গেট রেখেছে সবথেকে বেশি পরিবারকে। সাবধানে থাকবে। আমি তাও গাইডেন্স দেখে নেব। তোমার ইনভেস্ট, টাকা পয়সা ইনভেস্ট বড় মাপের কোথাও করবে না মে মাসে। বিশেষ করে যেখানে ইমোশন জুড়ে রয়েছে, কাউকে দয়া করে ভালোবেসে টাকা পয়সা প্রচুর দিয়ে ফেলবে না। ভবিষ্যতে তোমাকে কিন্তু মানসিক চাপে পড়তে হতে পারে, কারণ ওরা নিয়ে তোমাকে একটা টাকা ফেরত দেবে কি দেবে না এই বিষয় নিয়ে তুমি চাপে পড়ে যাবে, আর চাইতেও পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে ওই টাকা তোমার মরে যেতে পারে, লস হয়ে যেতে পারে। তার জন্যে যাদের সঙ্গে তোমার হয়তো ইমোশনালভাবে জুড়ে রয়েছো, কি ভালোবেসে কি হেল্পের জন্য টাকা পয়সা এমনটাই দেবে যে রিটার্ন না এলেও চলবে। আর কোনো জায়গাতে বড় মাপের টাকা পয়সা ইনভেস্টের কথা ভাবনা চিন্তা করবে না এরিস। এতে তুমি মানসিক আঘাত পেতে পারো, একদম মানসিক আঘাত তুমি পেতে পারো ইনভেস্টের ক্ষেত্রে, সেই জন্য সাবধান। আমি দেখব মে মাস তোমার কেমন কাটবে। চার্মস কি বলছে তোমাকে, চার্মস কি বলছে মে মাস তোমার কেমন কাটবে এরিস। ওকে, তুমি অর্থনীতির ক্ষেত্রে তোমার একটা চেঞ্জ আসবে, গ্রোথ আসবে তোমার রিলেশনশিপ বা তোমার নিজের লাইফে। তবে থার্ড পার্টির একটা চাপ থাকছে, যেটা তোমার পরিবারের ক্ষেত্রে এবং এনিমিদের মধ্যে কেউ একটা বেরিয়ে আসতে পারে। তোমার যে একটা নিজের মধ্যে আস্থা, স্ট্রং সেলফ লাভ, এটা বজায় থাকতে চলেছে। কিছু বিষয় তোমার রিভিল হতে চলেছে, কিছু ব্লকেজ রয়েছে যার সঙ্গে ফাইট হতে পারে। ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। কোনো ম্যানিফেস্ট যদি তোমার ছিল, তুমি করেছিলে, সেটা কিন্তু মে মাসে তোমার কমপ্লিট হতে চলেছে। গ্রাউন্ডেড হবে, অনেক কিছু লেসন তুমি শিখবে। গ্রাউন্ডেড হওয়া মানে তুমি স্থির হবে, কিছু বিষয় এমন ঘটবে যে তুমি নিজেকে স্থির একটা আনতে পারবে। মানসিক শান্তিও কিছুটা বজায় থাকবে। তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ঝড় ঝঞ্ঝাট সম্মুখীন হবে, কিন্তু পরের দিকে তোমার ঠিক হয়ে যেতে পারে। এবং তুমি যদি ইগো, রাগ, এই ধরনের নেগেটিভ ভাইব্রেশনের এনার্জিতে ডিল করো, তখন কিন্তু ফেঁসে যেতে পারো তুমি। ঠিক আছে, এবার আমি দেবো গাইডেন্স, কি করা উচিত তোমার মে মাসে। মে মাসে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে, এবং ফ্যামিলি, এনিমি, এবং হচ্ছে তোমার টাকা পয়সা ইনভেস্ট, গাইডেন্সটি ফলো করো। রিলেশনশিপে ইউনিয়ন অ্যাচিভ করতে চলেছ, ইউনিয়ন হলে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিও। আর তোমার কেরিয়ারে কনফিউশন ক্রিয়েট করবে না। যা কিছু হবে ইউনিভার্স যা দেবেন তোমাকে ভালোর জন্য, তো সেই জন্যে তুমি কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে না ওই জায়গাতে। আর তোমার রিলেশনশিপে ইউনিয়নকে অ্যাচিভ করে নেবে। তোমার মনে হবে এ যেন একটা ছলনা চলছে, এ ফালতু কিছু তোমাকে গিফট করছেন, কারণ তুমি দীর্ঘ সময় হতে পারে এই সম্পর্ক নিয়ে প্রচুর আপ ডাউন ফেস করেছো। আর তোমার ওই ব্যক্তির যে একটা সৎ মানসিকতা কিংবা সম্পর্ক নিয়ে যে একটা উদ্যোগ তোমার ফেক মনে হতে পারে। তোমাকে বলা হচ্ছে ইউনিয়ন হলে অ্যাকসেপ্ট করে নিয়ে পরে বোঝাপড়া করবে, ঠিক আছে। ফ্যামিলিতে কেউ মাইন্ড গেম খেলতে পারে, কোনো ব্যক্তি, যেটা হেলথকে হতে পারে টার্গেট করতে পারে। তোমাকে হেলথের উপর ফোকাস রাখতে হবে, ওই ব্যক্তির উপর ফোকাস করতে হবে যে কে তোমার ক্ষতি করছে। তারা কিন্তু থেকে অনেক কিন্তু ক্ষতি করে যাচ্ছে, অতীত থেকে জুড়ে রয়েছে, তাদের উপর ফোকাস তোমাকে করতে বলা হয়েছে। এনিমিদের সঙ্গে আন্তরিকতা দেখাতে যাবে না, এটা তোমার বড় ভুল হবে, একদম ক্রস, একদমই আন্তরিকতা দেখাতে যাবে না। অর্থনীতি যখন ইনভেস্ট করবে, টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে তুমি
খুবভাবে সতর্কতার সঙ্গে ইনভেস্ট করবে, কারণ তোমার টাকাও এখানে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, গাইডেন্সকে ফলো করলে এবার হচ্ছে এটিকে মেনে চলো মে মাসে। এবার দেখো কোন বিষয় থেকে মে মাসে তোমাকে পুরোপুরিভাবে দূরত্ব বজায় করে থাকতে হবে, একদম ওই জায়গায় ইনভলভ হওয়া যাবে না এরিস। কোন বিষয়ে তোমাকে দূরত্ব বজায় করে রাখতে হবে, থাকতে হবে, একদমই কিছু করা যাবে না। তোমাকে এমন জায়গায় নিজেকে ফাঁসানো যাবে না যেখানে একাধিক মানুষ ইনভলভ রয়েছে। তোমার রাগ প্রচুর রয়েছে এরিস, এবং তোমার 7.5 চলছে, শনির 7.5 চলছে, তার উপরে হচ্ছে মঙ্গলের সাল 2025 এবং 1432 সেটা কিন্তু সানের। তো ফায়ার এনার্জি তুমি রয়েছো, রাগ ইগো তোমার প্রায় সময় এখন পুরো তুঙ্গে থাকে, কারণ তুমি ফায়ার এনার্জির, ফায়ার এলিমেন্টের। তো তার জন্য এটা কিন্তু এফেক্ট করে। তোমাকে বলা হচ্ছে যে তুমি চেষ্টা করো তোমার স্পিরিচুয়াল হতে, তুমি চেষ্টা করো একাধিক মানুষ যেখানে ইনভলভ রয়েছে সেখান থেকে ডিটাচে থাকার, কোনো বিষয়ের তর্ক বিতর্ক হচ্ছে দূরে থাকো। ইমোশনালিভাবে তুমি খুব বেশি মানুষের সঙ্গে অ্যাটাচ হবে না মে মাসে, এবং যেখানে কিছু পরিবর্তন হচ্ছে তো সঙ্গে সঙ্গে সেটাকে একসেপ্ট করে নিও, নিজের হিসেবে করতে যেও না। তুমি সবসময়ের জন্য চাও এমনটাই যে যদি হয়তো ভালো, না হলে চলে যাও। তোমার যে এই শর্টকাট বিষয়, এটা কিন্তু তোমার বিপজ্জনক হতে পারে মে মাসে। তোমাকে ধীর স্থিরভাবে বিষয়গুলোকে দেখতে হবে, গ্রাউন্ডেড কিন্তু হতে বলা হচ্ছে, বা গ্রাউন্ডেড একটা এসেছে চান্স কিন্তু তোমাকে বলছে গ্রাউন্ডেড হতে হবে মে মাসে, যেটা তোমার জন্য সুবিধা। ঠিক আছে, গ্রোথ আসবে, স্থির ধীরভাবে অনেক কিছু করা যায়। সব কিছু চটজলদি বা দ্রুততার সঙ্গে কিন্তু হয় না, কিছু বিষয়ের জন্য সময়ের অপেক্ষা করতে হয়। তুমি সমঝদার, তুমি পরিশ্রমী মানুষ, তুমি পরিশ্রমও করতে পারো, তোমাকে সমঝদারের সঙ্গে পরিশ্রম করতে হবে। স্যাড অ্যালোন হয়ে থাকা, ডিটাচে থাকা, নিজের মতো হোক, এই জিনিসটা ছেড়ে দিও। ইউনিভার্সের উপর আস্থা রাখো, স্পিরিচুয়াল হও। তুমি যে ধর্মেই থাকো না কেন তুমি ওই ধর্মকে মানো এবং স্পিরিচুয়াল হও। তোমাকে ইগনোর করতে হবে মানুষজনের থেকে, নেগেটিভ মানুষের কাছ থেকে, একাধিক মানুষের কাছ থেকে। ইমোশন বেশি জুড়ে যাওয়া যাবে না। তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে, একদমই ইগনোর করা এক কথায় বলতে গেলে, এবং ইউনিভার্সের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করো, তর্ক বিতর্কে জড়াবে না। এই জিনিসগুলো থেকে তোমাকে একটু মেনটেন করে চলতে হবে। তো এরিস মেষ, তোমার কিন্তু মে মাস এমনই কাটতে চলেছে, গাইডেন্সকে ফলো করে চলো। আর মে মাসের জন্য তোমাকে বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।